সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কি করছো, কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে। তো তোমাদের আজ একটা কথা বলার জন্য এলাম, মানে ভিডিওটা শুরু করলাম। যে ভিডিও করবো আগে থেকে কিছু ঠিক ছিল না, জাস্ট এই মুহূর্তে ঘটনাটা ঘটলো, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ঘটনাটা বলছি কি হচ্ছে না হচ্ছে। তো চলো তোমাদেরকে ঘটনাটা প্রথমে বলি। আমাদের বাড়িতে যেহেতু রেগুলার গাছ লাগানো হয়, তো তোমরা সবাই জানো। আর এটা এখন আমি ভিডিও করছি বলে না, এটা আমার মা প্রথম থেকে এ বাড়িতে আসার পর থেকে গাছ লাগাতে ভালোবাসে, ছোট থেকে। তো গাছ লাগাই নানা রকম সবজি গাছ, এ গাছ, তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সে কারণে আজকে শেয়ার করব বলে এসেছি। তো আমাদের বাড়ির পাশে একটা কাকু, তো শাকসবজি অনেক যখন হয় তখন কেউ চাইতে এলে দিয়ে দেয় মা। বিক্রি সবসময় করে না, যখন প্রচুর পরিমাণে হয়ে যায় তখন হয়তো দোকানে গিয়ে বিক্রি করে। তা সে বিক্রির থেকে বেশি একে ওকে দিয়ে দেওয়া এইসবই হয় আমাদের। তো সেই কাকুরাও, ওই কাকুদেরই দোকান আছে, দোকানেও দিয়ে দিই। তো যখন প্রচুর পরিমাণে হয় কাকুরা নিজেরা দেখে, নিজেরা এসে চেয়ে নিয়ে যায়, ছুটি টুটি ওগুলো বিক্রি করা হয়, সিমও হয়, তো ওরা নিজেরাই নিয়ে যায়। তো ওই কাকু আজকে বাড়িতে হয়তো কেউ গাছটা লাগানোর জন্যই দিয়েছে। তো ওই বাড়িতে কাকুর জায়গা নেই যে গাছ লাগাবে, তো সেই শাকের গাছগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, মানে এক্ষুনি এই মুহূর্তে দিয়ে গেল আমাকে। মা বেরিয়ে গেছে বলে মাকে দেখাতে পারিনি, তো মা দেখেনি বা জানে না এখনও। তো এই রোদের মধ্যে এখন যেহেতু প্রায় 10টা পার হয়ে গেছে, এখন তো লাগাবো না গাছ, তো পরে লাগাবো। তো সেই গাছগুলো চলো একটু শেয়ার করি। আর সেই গাছগুলো লাগানো বা যত্ন কিভাবে করব সেগুলো সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেব। তো চলো দেখতে থাকো। এই শাকগুলোকে কী শাক বলে তোমরা একটু জেনে কমেন্ট করে জানিও। আমাদের এখানে কী শাক বলে সেটাও অবশ্যই ভিডিওতে জানাবো। তো চলো দেখতে থাকো সবাই ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদেরকে তো আগেই বললাম যে গাছগুলো একটা কাকু দিয়ে গেছে। তো এটা কিসের গাছ, আমি ওটা ভুল করে শাকের গাছ বলে ফেলেছি, তখন ঠিক জানতাম না, পরে নিজেও এটা খেয়াল করে দেখলাম। আর আমার মাও বলল, ওই কাকু যেহেতু আমাকে শাকের গাছ বলেছিল তাই আমি শাকের গাছই ভেবেছিলাম। কিন্তু প্যাকেটটা খোলার পর দেখলাম যে না, এটা শাক নয়, এটা ডাঁটা, মানে লাল ডাঁটা যেটা হয়। তো তোমাদের ওখানে কে কী বলে থাকো একটু কমেন্টে জানিও। তো আমাদের এখানে এগুলোকে লাল ডাঁটাই বলে থাকে। তো এগুলো খেতে ভীষণ ভালো লাগে যখন বড় হয়। তো এগুলো তো এখনও খাওয়ার মতন হয়নি, যার জন্য লাগাতে হবে। তো ওই কাকুকেও কেউ একজন দিয়েছিল, ওদের বাড়িতে জায়গা নেই বলে আমাদেরকে দিয়ে গেল। তো চলো এই গাছগুলো কীভাবে যত্ন আত্তি করি সবই দেখাবো। মানে যত্ন তো আর কিছুই না, এগুলোকে এখন লাগাতে হবে, তো সেগুলোই তোমাদেরকে একটু জানাবো। তো যেহেতু সকালবেলায় দিয়ে গেছে আর এখন রোদ পড়ে গেছে, এই রোদের মধ্যে আর সম্ভব নয় যে লাগাবো। তো তার জন্য এগুলোকে বালতিতে ভরে রাখলাম, যাতে জলের মধ্যে থাকলে ভালো থাকে। তো এগুলোকে পারলে বিকেলবেলায় লাগাবো। তো চলো দেখতে থাকো বিকেলবেলা পর্যন্ত। তো তোমাদেরকে সকালেই বলেছিলাম গাছের কথা, তো গাছগুলো এখন লাগাবো। তো ওইদিকে মাটি খুঁড়তে বসে গেছিলাম অলরেডি, তো ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে। তো মাটি খোঁড়া মোটামুটি হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করা যাক। আর আকাশে এখন মাঝে মাঝে দেখছি প্রচুর হেলিকপ্টার বা প্লেন যাই হোক উড়ছেন, তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে, আবার কখনো দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ পাওয়া যাচ্ছে। তো সেগুলোই বারবার দেখছি। তো চলো দেখিয়ে দিই, কারণ ওইদিকে সব কিছু রেডি করে নিয়েছি, শুধু গাছগুলো পুঁততে বাকি আছে, খোঁড়াও মোটামুটি হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো, এক হাতে তো সম্পূর্ণ দেখাতে পারবো না, তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই দেখো আমি চলে এসেছি তো বাগানে। তো বাগানে এসে এই দেখো, আগে কিন্তু আমি এগুলো খুঁড়ে রেখে গেছিলাম। তো আর এক একটা গর্ত করতে হবে, কারণ গাছ যে পরিমাণ আছে সেই পরিমাণ গর্ত করা হয়নি, তার থেকে একটু কম হয়েছে গাছ গুনে দেখছি। তো চলো এখন কয়েকটা আর খুঁড়তে বাকি আছে, তো আর কয়েকটা গর্ত খুঁড়ে নিই, তারপরেই তোমাদেরকে দেখাবো। তো এই গর্ত খোঁড়ার সময় আমি কিন্তু আগে এই জায়গাটা যতটা পেরেছি পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কিন্তু যেখানে গাছ লাগাবে সেখানে অবশ্যই যদি কোনো প্লাস্টিক পড়ে থাকে সেটাকে সেখান থেকে সরিয়ে দেবে, কারণ প্লাস্টিক কিন্তু গাছের জন্য ক্ষতিকর, শুধু মাটির জন্য নয় গাছের জন্যও ক্ষতিকর। প্লাস্টিক যদি কোনো গাছের গোড়ার দিকে থাকে না, সেখানে শিকড়টাও আর বাড়ে না, সেই জায়গাটায় মানে কাছাকাছি যায় না। তো কোনো প্লাস্টিক তাই যদি দেখতে পাও অবশ্যই সরিয়ে দেবে। ইট কাঠ হয়তো থাকতে পারে, সেগুলো অতটা প্রবলেম করে না। তো সেগুলো গাছ লাগানোর সময় আমাদের সমস্যা হয়, হাতে পায়ে লাগে, কিন্তু এমনি কোনো সমস্যা হয় না। তো দেখতে পাচ্ছ কোন সাইডে আমি লাগাচ্ছি।
তো আমাদের আকন্দ গাছের তলার দিকে লাগাচ্ছি, আর এই দিকে আমরা ডাঁটা লাগিয়ে থাকি। তো এই দেখো আমি গাছগুলো বসাচ্ছি। এক হাতে যেহেতু বসাচ্ছিলাম তখন একটু অসুবিধা হচ্ছিলো, পরে এই গাছগুলো আবার ঠিক করে দেব। তো তোমাদের সঙ্গে ভিডিওটা করার জন্য এরকমভাবে করেছি। তো কোনো রকম দেখো দাঁড় করিয়ে দিয়েছি। তো ডাঁটাটা সুন্দরভাবে দাঁড়িয়েও গেছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, আমি নিজের হাতে এই প্রথম ডাঁটা গাছ লাগাচ্ছি। মানে আমি আগে খুব একটা গাছ লাগাতাম না। এই ভিডিও করার সূত্রে এখন মা বলে ভিডিও করবি, নিজে ভিডিও যখন করবি নিজে কাজটা কর, তাহলে দেখবি বেশি ভালো লাগবে বা বেশি ভালো হবে, তোর একটা স্মৃতিতেও থেকে যাবে। তো সেই কারণে আমাকে দিয়েই করাই। হ্যাঁ, এখনও মা লাগায় না তা না, মা লাগায়, এখন মা তো সময়টা কম পায়, যার জন্য মা এখন কম লাগায়। এখন বেশিরভাগ গাছই আমি লাগাই। তো এই বছর তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কী কী গাছ কখন লাগাচ্ছি, এক আধটা হয়তো শেয়ার করা হয় না। তো এই যে দেখতেই পাচ্ছ গাছগুলো বসাতে লেগেছি। তো এই গাছগুলো কিন্তু আজকে কোনো সার দেব না, মানে তোমরা জানো যে আমি সার মাটি কিন্তু আমার রেডি করাই আছে, কিন্তু আজকে প্রথম দিনে কোনো সার দিব না, কারণ সার দিলে অসুবিধা হতে পারে। 6-7 দিন পর এক আধটুকু করে সার দেব। আমি কিন্তু রাসায়নিক কোনো সার ইউজ করি না, আমি কিন্তু জৈব সারই করি। রাসায়নিক সার যখন হয়তো পোকা টোকা লেগে যায় তখন ইউজ করি। তো গাছগুলো লাগানোর পর সব গাছে, এগুলো যেহেতু ডাঁটার গাছ, বেশি জল দিতে হয় না, তো অল্প করে একটু করে জল দিয়ে দিলাম যাতে গাছগুলো লেগে যায়। আর যেহেতু 2 দিন আগে বৃষ্টি হয়েছে, যার জন্য মাটিটা ভেজা আছে, তো তার জন্যই বেশি জল দেব না। তো চলো দেখতে থাকো। আর এই ভিডিওটা দেখে কার কার ভালো লাগলো একটু জানিও কিন্তু কমেন্ট বক্সে। যারা চ্যানেলের নতুন এখন পর্যন্ত ভিডিওটা দেখছো, একটা লাইক করতে ভুলে গেছো বা কমেন্ট করতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর তোমরাও কেউ এই ট্রিক্সটা ট্রাই করেছো কি না। যারা যারা ট্রাই করবে অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেও কে কে ট্রাই করেছো। তো আকন্দের ডালটা একটু ভিডিওর জন্য প্রবলেম করছিল, শুকনো ডালটা, তো সেটাকে একটু সরিয়ে দিলাম আমি। আর এই দেখো আমার গাছের কাজ যেদিকে কমপ্লিট। তো দেখো কতগুলো গাছ লাগিয়েছি, একটু উপর থেকে দেখে বলো তো সবাই। তো চলো টাটা। তো সবে সবে আমার গাছ লাগানো কমপ্লিট হলো, গাছ লাগিয়ে তাতে জল দেওয়া সব কমপ্লিট করেছি, তোমরা ভিডিওতে সব দেখে নিয়েছো। অবশ্যই যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো তোমার প্রিয় মানুষদের কাছে যাদের এই ভিডিওটা কাজে লাগতে পারে বলে। তো আমি আমার যেটা জানা ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরকম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই গাছের এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে অল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই।